নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন ঘড়িতে বাজছে সকাল 8:30। আর এই যে দেখো এখন হঠাৎ করেই ব্যাগ গোছাতে বসেছি, তার কারণ পিসি শাশুড়িদের বাড়ি যাব। তো মানে যাব কি যাব না এই একটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল, কিন্তু শেষমেশ ঠিক হলো যে যাব। তো ব্যাগ গোছাচ্ছি আর ওই মানে ব্যাগ গুছিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে বেরিয়ে যাব, তো ওই জন্য ব্যাগ গোছাচ্ছি। তো চলো তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিই। আর এই দিনটা ছিল বৃহস্পতিবার, আর যেহেতু বৃহস্পতিবার সব কিছু মাজা ধোয়া করা হয়, আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়। তো বাড়িতে ঠাকুমা নেই, ঠাকুমা তো বাবার বাড়ি গিয়েছে, তোমরা দেখেইছো ব্লগে। আর দাদু আর বাবা আছে, তো দাদু বাবার জন্য মা এখন রান্না করে দিয়েছে। তো এই যে মা এখন কড়া মারছে, এদিকে ভাতও হয়ে গিয়েছে। মা কী কী তরকারি বানিয়েছে দেখো, বানিয়েছে বেগুন ভাজা, সাথে বানিয়েছে কুমড়ো পুঁই শাকের তরকারি, আর সাথে আলু ঢ্যাঁড়স সেদ্ধ। তো এগুলো আলু ঢ্যাঁড়স একসাথে মাখা হবে, আর সাথে রয়েছে ঝিঙে পোস্ত, আর দুধ গরম করে দিয়েছে। তো দুধ দিয়ে বাবা দাদুর জন্য রান্নাবান্না করে রেখেছে, দিয়ে এবার মা স্নান করবে। তো এইদিকে দেখো আমারও ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, তো দুটো ব্যাগ হয়েছে। মায়ের এইদিকে স্নান হয়ে গিয়েছে, মা স্নান টান সেরে এখন পুজো করছে। আজ তো বৃহস্পতিবার, মা এখন লক্ষ্মী পুজো করছে। আর সাথে গোপাল সোনাকেও স্নান করিয়ে দিয়েছে, গোপাল সোনাও তো যাবে আমাদের সাথে। তো স্নান করিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছে, তারপর গোপাল সোনাকে রেডি করে নিয়ে যাবে। তো চলো মা এদিকে পুজো করুক, আমি ওইদিকে গিয়ে রেডি হয়ে নিই, তারপর রাইকে রেডি করব। তো আমি এখন রেডি হচ্ছি, আমি রেডি হবার পর রাইকে রেডি করব। আর এখন থেকে রাইকে আগে রেডি করিয়ে দিলে ও আর এক মুহূর্ত বাড়িতে থাকবে না, কাঁদবে, এখনই তাকে নিয়ে যেতে হবে। তো ওই জন্য সববার শেষ ওকে রেডি করাই। তো এই যে দেখো আমি এদিকে রেডি হচ্ছি, আর ওইদিকে বড়মশাই এখন বাইকে ব্যাগগুলো বেঁধে নিচ্ছে। তো আমি, বড়মশাই আর রায় তিনজনে বাইকে যাব, আর মা যাবে বাসে। মাও রেডি হয়ে গিয়েছে পুজো করে খাওয়া দাওয়া করে, গোপাল সোনাও রেডি পিসি ঠামির বাড়ি যাওয়ার জন্য। তো চলো সবাই মা দুর্গার নাম নিয়ে বেরিয়ে পড়ি। আচ্ছা টাটা করে দাও, বলে আসছি। হ্যাঁ চলো এবারে চলে আসছি পিসি শাশুড়িদের বাড়ি, এই হচ্ছে ওদের বাড়ি। আর রায় সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, যতক্ষণ বাইকে আসছে প্রায় 40 মিনিট রাস্তা ও ঘুমিয়েই আসছে। তো চলো এবারে বাড়ির মধ্যে যাওয়া যাক। তো এসে না এসেই মা লক্ষ্মীর দর্শন করলাম, তো কি সুন্দর লাগছে মায়ের মুখখানা। আমার রায়ও দেখো মন ভরে মা লক্ষ্মীকে দেখে যাচ্ছে। আর এই যে এইদিকে দেখো গোপাল সোনাও চলে আসছে, তো মা এসে গোপাল সোনাকে সেবা দিয়ে দিল। তো গোপাল সোনাকে সেবা দিয়ে এখন এই যে পিসিমণি আমাদেরকে মিষ্টি জল, তারপর সাথে লুচি দিয়েছে। আর এই হচ্ছে যে লুচি মিষ্টি, সাথে রয়েছে সত্যনারায়ণ ঠাকুরের সিন্নি প্রসাদ। আর তারপরে এই যে মা লক্ষ্মীর প্রসাদ দিয়ে গেল, পুজোর প্রসাদ, ফল উপকরণ। আর এইদিকে দেখো রায়ের কান্না দেখো, সে মিষ্টি নিয়েছে, সাথে পাঁপড় ভাজা নিয়েছে, নিয়ে দুটোই একটু একটু করে খেয়ে যাচ্ছে। আর তার খুব আনন্দ, সে বাড়ির সকলকে একসাথে দেখতে পাচ্ছে, মানে আমাদের বাড়ির দাদু, ওর দাদারা, মানে আমাদের জেঠু কাকুরা সবাই আসছে, তো তাদেরকে পেয়েছে, ওর খুব আনন্দ। খাওয়া দাওয়া সেরে এদিকে রায় আবার তার এক সঙ্গীকে পেয়েছে, তার দাদা। তো এই যে দেখো দাদার সঙ্গে রায় এখন খেলা করছে, দাদা বোন দুজনে মিলে একসাথে খেলা করছে। তো এখন খেতে বসেছে, এখন ঘড়িতে প্রায় বেলা 2টো বেজে গিয়েছে। আর আগে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো আজকের মেনুতে রয়েছে লবণ লেবু, সাথে ভাত রয়েছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, শাক ছেঁচড়া, তারপরে দিয়ে গেল শুক্তো, সাথে রয়েছে চিংড়ি আলু পোস্ত, তারপরে মাছের তেল ঝাল, শেষ পাতে চাটনি, টমেটোর চাটনি, সাথে রয়েছে পাঁপড়, পায়েস, মিষ্টি। তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়া করে একবার শোবো, সেটাও সুযোগ পাইনি, তার কারণ সারা রাস্তা তো রাই ঘুমিয়ে নিয়েছে, তো একটুও ঘুমায়নি। সারা দুপুর সে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, তো ওকে দেখতে হচ্ছে। কি খাচ্ছিস তুই? রায় এখন অনেক ঘোরাঘুরি করে খেলে তার এখন খিদে পেয়ে গিয়েছে, সে এখন দেখো বসেছে পায়েস খেতে, খাচ্ছে কম
পায়েসটা ঘাঁটছে বেশি। রায় খাওয়া দাওয়া করে এখন তার পিসি ঠাম্মির কোলে চেপে এখন ঢাকের তালে তালে কোমর দোলাচ্ছে। তো ওর ঢাক বাজলে খুব আনন্দ হয়, ঢাকের তালে তালে নাচ করে, নিজেই ঢাক বাজায়, সেটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো খুব ঢাক বাজাতেও ভালোবাসে, সাথে ঢাকের তালে তালে নাচতেও ভালোবাসে। এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই বসেছি মায়ের সামনে। তো মায়ের এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো মায়ের সন্ধ্যা আরতি দেখি। তো মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেছে। আর এই যে সবাই মিলে তাপ নিলাম। আর রাই এই যে দেখো মা লক্ষ্মীকে প্রণাম করে মা লক্ষ্মীর ধুলো নিয়ে সবার মাথায় মাথায় এখন দিচ্ছে। ও বাড়িতেও মানে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে নাম সংকীর্তন করে তুলসী মন্দিরে মাটি নিয়ে সবার মাথায় দেয়, এখানেও তাই করছে। হাতটা দেখি, দুটো হাত। আর সব শেষে এখন পিসিমণি বসেছে লক্ষ্মী চরিত্র বই পড়তে। তো এখন মন দিয়ে রায় এখন সেই মানে পিসিমণির বই পড়াটা শুনছে, সাথে আবার হাততালিও দিচ্ছে। খুব আনন্দ করছে। আর এই যে দেখো এখন তার জিটুকে পেয়ে গিয়েছে। তো জিটুর সাথে এখন সে ঢাক বাজাতে ব্যস্ত। তো চলো এইভাবেই সারাটা দিন কেটে গেল। পিসি শাশুড়ি বাড়িতে আসলাম, তো খুব আনন্দ হচ্ছে। তো ব্লগটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।